ফেসবুক মেসেঞ্জারে ব্লক করে দিয়েছেন, সেই আইডি ডিলিট হয়ে গেছে অথবা ডিলিট করে ফেলেছেন, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার খুঁজে বের করতে পারলেও সেটা আনব্লক হচ্ছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন চলুন এই ভিডিওটিতে দেখিয়ে দিই। দেখুন, আপনারা অনেক সময় খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে অনেক সময় আপনারা মেসেঞ্জার থেকে ব্লক করেন, আবার কোনো সময় ফেসবুক থেকে ব্লক করেন। সেক্ষেত্রে আপনারা যখন এই ব্লক করে দেওয়া আইডিগুলো খুঁজতে যান, দেখা যাচ্ছে আপনারা খুঁজে বের করতে পারেন না, এবং খুঁজে বের করতে পারলেও সেগুলো আপনারা আনব্লক করতে পারেন না। তাই এই ভিডিওটিতে সাথে থাকুন, আপনারা খুব সহজে এই ব্লক করা আইডিও খুঁজে বের করতে পারবেন এবং সেগুলো আনব্লকও করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো আমি আপনাদের প্রথমে মেসেঞ্জারে যেগুলো ব্লক করে রেখেছেন সেটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন সেটাই আপনাদের দেখাচ্ছি। সেজন্য প্রথমে মেসেঞ্জারটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে সেটিংস অপশনটি ওপেন করবেন। করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি সেফটি অপশন, এটা ওপেন করবেন। ওপেন করার পর আবারও একটু নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন ব্লক প্রোফাইল, আগে ছিল ব্লকেড অ্যাকাউন্ট, এখন আছে হচ্ছে ব্লক প্রোফাইল, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন এখান থেকে ব্লক প্রোফাইল এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা যেগুলো ব্লক করে রেখেছেন সেটা কিন্তু মেসেঞ্জার ব্লক করে রেখেছেন, সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। যদি এখান থেকে আপনি সেই ব্লক করা আইডিটি খুঁজে পান তাহলে খুবই ভালো, এখান থেকে আপনি আনব্লক করে দিবেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যখন আপনি আনব্লক করতে চাচ্ছেন সেই আনব্লকটি হচ্ছে না। যদি আনব্লক না হয়ে থাকে তাহলে ধৈর্য ধরে থাকুন, কিভাবে আনব্লক করতে হয় সেই সিস্টেমও আমি আপনাদের দেখাবো। আর যদি এখানে আপনি সেই আইডিটি খুঁজে না পান, অর্থাৎ যে আইডি ব্লক করে রেখেছেন সেটা এখান থেকে খুঁজেই পাচ্ছেন না, তাহলে কি করতে হবে, কিভাবে কোনটা থেকে খুঁজে বের করতে হবে সেটাও আমি আপনাদের দেখাবো। আশা করি সাথে থাকবেন। যদি এখান থেকে পেয়ে যান তাহলে খুব ভালো, আনব্লক করে দিবেন। যদি না পান তাহলে এখন আপনারা যে কাজটি করবেন চলুন সেটাই এখন দেখিয়ে দিই। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে এখন এখান থেকে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। এখন আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। যখন এখান থেকে আপনি ফেসবুক অ্যাপ ওপেন করবেন, উপরে আপনারা লক্ষ্য করলে 3 লাইন অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন। 3 লাইন অপশানের উপর ক্লিক করলে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান দেখতে পাবেন, এটা ওপেন করবেন। তাহলে এখান থেকে আবারও সেটিংস অপশান চলে আসবে। আপনি এখন এখান থেকে সেটিংস অপশানটি ওপেন করবেন। করার পর নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে এখান থেকে চলে আসবেন। আসলে এখানে আপনারা এখান থেকে দেখতে পাবেন ব্লকিং, এখান থেকে আপনি এই ব্লকিং এই অপশানটি ওপেন করবেন। আগে কিছু অপশান ছিল, এখন অনেকগুলো অপশান হয়েছে। এখন এখান থেকে দেখতে চলে আসবেন, এখান থেকে ব্লক মেসেঞ্জার, এই ডান পাশে দেখেন অ্যারো বাটন, এটার উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ব্লক করা কোনো আইডি দেখা যাচ্ছে না। এখন কি করবেন, না দেখা গেলে কি করবেন, আপনি দেখতে পাবেন এখান থেকে শো নামের একটা অপশান আছে, দেখেন এখান থেকে শো এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা যে মেসেঞ্জারে ব্লক করেছেন কিন্তু আনব্লক করতে পারলেন না, সেই আইডিটি এখানে পেয়ে যাবেন এবং আনব্লকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আনব্লক হয়ে যাবে। এখন যেগুলো আইডি আপনি ফেসবুক থেকে ব্লক করেছেন সেগুলো করার জন্য, সেগুলো আনব্লক করার জন্য এবং খুঁজে বের করার জন্য যে কাজটি করবেন, উপর দিকে আসার পরে ব্লক প্রোফাইল এটা ওপেন করবেন। ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো আইডি নেই। এখন যে কাজটি করবেন এখান থেকে শো এই অপশানের উপর ক্লিক করবেন। দেখতে পাবেন যেগুলো ফেসবুক থেকে ব্লক করেছেন সেগুলো কিন্তু আইডি এখান থেকে চলে আসবে। এখন আনব্লক করার জন্য জাস্ট এখান থেকে এই আনব্লক বাটনের উপর এখান থেকে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন এখান থেকে আনব্লক হয়ে যাবে। আবারও এখান থেকে শো বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আবারও আনব্লক বাটনের উপর ক্লিক করবেন। দেখতে পাবেন আনব্লক হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজে ব্লক করে দেওয়া আইডিগুলো দেখতে পাবেন এবং আনব্লক করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।